আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা ফেসবুক অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার পর অ্যাড দেওয়ার জন্য পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন। তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনারা যে কাজটি করবেন, প্রথমে আপনাদের ফেসবুক অ্যাড ম্যানেজারে চলে আসবেন। তো আমি আপনাদের নতুন করে দেখাচ্ছি। আমি নতুন ট্যাব ওপেন করলাম, তারপর আমি আমার ফেসবুকে চলে আসলাম। তো ফেসবুকে চলে আসার পর আপনারা কিভাবে অ্যাড ম্যানেজারে আসবেন সেই বিষয়টা হলো, আপনারা নতুন একটি ট্যাব ওপেন করে যদি লেখেন এখানে facebook.com/অ্যাড ম্যানেজার লিখলেও কিন্তু চলে আসতে পারবে। আর যদি এইভাবে না আসেন তাহলে ফেসবুকে চলে আসার পর এখানে হোম বাটনে থাকা অবস্থায় এখানে বাম পাশে দেখতে পারবেন যে অ্যাড ম্যানেজার। আপনাদের এরকম নাও থাকতে পারে, এই পাশেও থাকতে পারে। তো যেই পাশেই থাকুক না কেন এই মেনুগুলা, তো আপনারা খুঁজে বের করবেন অ্যাড ম্যানেজার। তো অ্যাড ম্যানেজারে ক্লিক করে দিবেন। তো আমার দুইটা অ্যাড ম্যানেজার একসাথে ওপেন হচ্ছে। তো অ্যাড ম্যানেজারে ক্লিক করে দিলে আপনাদের সামনে অ্যাড ম্যানেজারটা শো করবে। তারপর আমরা এখন আমাদের অ্যাড ম্যানেজারে পেমেন্ট মেথড অ্যাড করব। তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমাদের যেই কাজটি করতে হবে, তো এখানে যদি সেটিংসে ক্লিক করেন, তো সেটিংসে ক্লিক করলে যে সকল বিষয়গুলো দেখতে পারবেন। তো দাঁড়ান, অ্যাড ম্যানেজারটা একটু স্লো কাজ করে, তো আর আমার নেটটাও একটু স্লো। তো সেটিংসে ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সেটিংস এর উপরে ক্লিক করে দিবেন। তো পেমেন্ট সেটিংস এর উপরে ক্লিক করলে আমাদের কার্ড অ্যাড করার জন্য অপশনগুলা চলে আসবে। তারপরে এখানে যে কাজটা করব, তো এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্ট ব্যালেন্স। তো আমার বর্তমানে কোনো কার্ড অ্যাড করা নাই এবং বর্তমানে আমার বিডি অবস্থায় রয়েছে। আমরা কারেন্সি করব, ডলার কারেন্সি অনুসারে আমাদের কার্ডটা অ্যাড করব। তারপর এখানে কার্ড অ্যাড করার জন্য আমরা অ্যাড পেমেন্ট মেথডের উপরে ক্লিক করে দিব। তো আমাদের কারেন্ট লোকেশন বাংলাদেশ এটা রাখবো। তারপরে কারেন্সি, তো আমরা যদি বাংলাদেশি টাকা দিতে চাই তাহলে বাংলাদেশি টাকা দিতে পারবো। আর যদি আমরা এখানে অন্য অন্য দেশের কারেন্সি অ্যাড করতে চাই, মানে আমরা টাকা বলি, অন্য দেশের রুপি বলে, কোনো দেশে আপনার ডলার বলে, যেমন আমরা এখন ডলার অনুসারে পেমেন্ট মেথড অ্যাড করব। ডলার অনুসারে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমরা এখানে ইউএস ডলার সিলেক্ট করে দিব। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ইউএস ডলার, তো ইউএস ডলার আমরা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টাইম জোন, তো বাংলাদেশের টাইম জোন সকাল 6টা। তারপর আমরা এটা সেভ দিয়ে দিব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, তারপর ডিসকভার, পেপাল। তো চাইলে আপনারা পেপালও অ্যাড করতে পারেন। তো এখন আমরা এখানে মাস্টার কার্ড অ্যাড করে দিব। আর ভিসা ভিসা কার্ড অ্যাড করলে উপরেটা রাখবেন, মাস্টার কার্ড। শুধু পেপাল যদি আপনারা অ্যাড করতে চান তাহলে পেপালে সিলেক্ট করে দিবেন। পেপাল আলাদা অপশন আছে। আর আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড যতই কার্ড হোক না কেন, উপরে অপশনটা সিলেক্ট রাখা অবস্থায় নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে কার্ড হোল্ডার নাম্বার, যে কার নামে কার্ড তার নামটা এখানে লাগবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কার্ড নাম্বার, তারপরে এখানে আপনার কার্ডের মেয়াদটা যে আছে কত সাল এইটা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কার্ডের পিছনে একটা সিবি নাম্বার থাকে, সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি আপনাদের একটা কার্ড দেখাচ্ছি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে নেম অন কার্ড, কার্ড হোল্ডার নাম্বার। তো কার্ড হোল্ডার নাম্বারটা আপনারা কার্ডের কোথায় দেখতে পাবেন, তো এখানে দেখতে পাচ্ছেন লে এম চাঁদ হোল্ডার। তো এটা হলো কার্ডের হোল্ডার নাম। তারপর এখানে আমাদের বলতেছে যে কার্ড নাম্বারটা হলো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে সংখ্যাগুলো আছে এটাই মূলত কার্ড নাম্বার। তারপর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে MMYY মানে আমাদের কার্ডের এক্সপায়ার ডেটটা। তো এক্সপায়ার ডেটটা হলো আপনাদের এই যে 12/2023, এটা হলো আপনার এক্সপায়ার ডেট। আর সিবি নাম্বার হলো, তো আপনাদের আমি সিবি নাম্বারটাও দেখাচ্ছি যে এখানে যদি মাস্টার কার্ড সিবি দেখতে পাচ্ছেন, সিবি নাম্বারে যদি করেন এই যে দেখতে পারবেন যে কার্ডের পিছনে এরকম 3 সংখ্যার একটা সিবি নাম্বার থাকবে। তো এটাই মূলত আপনার সিবি নাম্বার। এই যে দেখতে পাচ্ছেন এখানে 3 সংখ্যার একটা সিবি নাম্বার আছে। আর আমাদের সিবি নাম্বারটা এখানে দিতে হবে। তো এখন আমি কার্ড হোল্ডারের নাম দিয়ে আপনাদের সামনে
আমার এই পেমেন্ট মেথডটা অ্যাড করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কার্ড হোল্ডারের নামটা দিয়ে দিলাম, তারপর এখানে কার্ড নাম্বারটাও দিয়ে দিছি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক্সপায়ার ডেটটাও আমি এখানে দিয়ে দিলাম, তারপরে সিবি নাম্বারটাও দিয়ে দিলাম। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সেভে ক্লিক করে দিলাম। তো সেভে ক্লিক করে দিলে আমার কার্ডটা আমার অ্যাড ম্যানেজারে অ্যাড হয়ে যাবে। তো একটু লোড নিচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনার বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার যদি থাকে, মানে আপনার যদি কোনো বিন নাম্বার থাকে, ট্যাক্স লাইসেন্স থাকে, তাহলে এটা এখানে দিয়ে দিবেন। তো সেভ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কারেন্ট ব্যালেন্স, আমি বর্তমানে কোনো পেজে অ্যাড না দেওয়ার কারণে আমার এখানে 0 0 দেখাচ্ছে। যদি আমি অ্যাড দিতাম বা ফেসবুক আমার কাছে যদি কোনো পেমেন্ট পেতো, তাহলে এখানে ডলার দেখাতো। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার কার্ডের নাম্বারটা দেওয়া আছে। তারপরে যে হয় যখন ইউ উইল পে $2 পেমেন্ট মেথড দিতে পারবো। তারপরে এখানে আমার কার্ডের সমস্ত ডিটেলস গুলো দেওয়া আছে। তো এইভাবে আপনারা আপনাদের কার্ডকে ফেসবুক পেমেন্ট মেথডে অ্যাড করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।